মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দিদি আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে আরেকটি ব্লগ নিয়ে। আজকে আছি আমরা মন্ত্রীর বাড়িতে। তো সব বাচ্চা পার্টি ওই ঘরে বসে বসে আড্ডা দিচ্ছে। বাচ্চারা তো আড্ডা দিচ্ছে না, বাচ্চারা খেলছে। তিন্নি, জিয়া, মোহর, ছোট্ট মোহরকে কালকে ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ ও তুর করে ঘুরে বেড়াচ্ছিল সবার পেছন ওকে আর ভিডিওতে দেখাতে পারিনি। আজকে দেখাবো। আজকেও ওই ঘরে গুটুর করছে সব বাচ্চাদের সাথে। ওরা যেখানে সেখানেও দিদি 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 এরকম করে বেড়াচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড গরম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও দেখতে পাচ্ছি সারা রাত সবাই ওই এসির ঘরেই ওপর নিচে বিছানা করে সবাই কালকে ঘুমিয়েছি খুব আনন্দ করে। সকালবেলায় উঠেছি প্রায় 10:30টার সময়। ইলিশ উৎসবের প্রথম পর্ব, সর্ষে ইলিশ নেমে গেছে। আর এই নিচের বাটিতে রয়েছে গ্রেভিটা। একসাথে রাখিনি, থালার মধ্যে তুলে রেখেছি। এটাতে হয়ে যাবে, বসে যাবে তেল ইলিশ আর তেল বেগুন হবে। ইলিশের তেল বেগুন আর ইলিশ মাছ ভাজা। সব চিৎকাত হয়ে জিয়া দিদি, পুপু ওরা সব ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের ছোট মোহর কি করছে দেখি। ও মা, মোহর কি করছো খাটের কর্নারে? দেখুন মোহরকে, দেখুন খাটের কর্নারে কি খুঁজছো। এই দুটো আমাদের স্পিকার দুটো কোথা থেকে জড়ো করে নিয়ে আসলো, নিয়ে এসে খাটের কর্নারে কিছু খুঁজছে। কিছু পড়ে গেছে, শিওর কিছু পড়ে গেছে। ওইটা বুঝতে গেছে। কুশল দাদা কোথায় যাচ্ছে 15 মিনিট পরে? হ্যাঁ, জিনিস আনতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দেখুন মোহর, চলে আসো মা, কি খুঁজছো? চলে আসো, আসো, কিছু তো একটা ফেলছে। ইলিশ মাছের তেল দিয়ে তেল বেগুন, এই হলো চিলি চিকেন। এটা 2 পিস মাছ ভাজা ছিল, বাচ্চাদের জন্য আনা হয়েছে। এটা একটা খেয়ে নিয়েছে এটা। আর এটা হলো সর্ষে ইলিশ, এই যে গ্রেভিটা নিচে। আর এই করা হয়েছে ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইস না, প্লেন রাইসটাকে একটু ফ্রাই করে কী দিয়ে এটা কে খাবে বলেছে তাদের জন্য। আর এই রয়েছে 1 হাঁড়ি প্লেন রাইস। বাচ্চারা সব খেতে বসে গেছে। আমাদের ছেড়তে মহল্লা, হ্যাঁ কোথায় মাছ ভাজা, হ্যাঁ। আর এখানে হবে মাছ ভাজা, একের গরম পাতে মাছ ভাজা, তেল দিয়ে ভাত খাবো। তো এখনও এটা বাকি রয়েছে, এটা হলেই আমরা খেতে বসে যাব। যে বুবু জিয়া খেতে বসে গেছে। ওরা খেলো তেল বেগুন ইলিশ ভাজা দিয়ে, এখন খাচ্ছে সর্ষে ইলিশ, সর্ষে বাটার ঝোল দিয়ে খাচ্ছে। ওই ইলিশ নেবে পরে। আর জিয়া ভাজা দিয়ে আর সর্ষে ঝোল দিয়ে খাচ্ছে। আমি পাতে নিয়েছি তেল, সর্ষে ভাজা, রাখছি। এই যে এই হলো অথেন্টিক ইলিশ মাছের তেল। এই যে ইলিশ মাছের তেল বুবু তোমার জন্য, হ্যাঁ সাদা ভাত দেবো। এই হলো তেল বেগুন অল্প করে নিয়েছি, ইলিশ মাছ ভাজা, এটা দিয়ে এখন আমি এই সর্ষের মানে ইলিশের তেল দিয়ে খাবো। আগে এই নেবো আর একটা লঙ্কা, একটা দিয়ে হবে না, এখন এটা দিয়ে আগে টেস্ট করি। এই দেখুন 1 বাটি তেল বেগুন। এই হলো সর্ষের ঝোলটা। আর এই হলো থালা ভরা ইলিশ মাছ। এগুলো আলাদা করে তুলে রাখা হয়েছে যাতে ইসে না হয়। এবার লাঞ্চটা সেরে নিই। এভরিওয়ান, এই দেখুন বেরিয়ে যাচ্ছি এখন, একটু কাজে, দুটো কাজ আছে সেরে আসি। এখন বৃষ্টি নেই, ঠাকুর করে না আসুক, তারপরে এসে বাড়ি বেরিয়ে চলে যাব। আমার ভালো লাগছে না, সারাটা দিন কাটলো, প্রচণ্ড গরম, আর থাকা যাচ্ছে না এই ঘরে। তো ওই জন্য দুটো কাজ সেরে এসে চলে যাব বাড়িতে। কতক্ষণে বাড়ি যাব শান্তি। জিয়া তো বেচারা উইদাউট এসি ও পাগল হয়ে যাচ্ছে। এখন হেলমেটটা নিয়ে, স্কুটার নিয়ে, বোনের স্কুটারটা নিয়ে যাব, দুটো কাজ সেরে তাড়াতাড়ি জলদি চলে আসবো। বেকার বড় গাড়ি নিয়ে গেলে রাখার জায়গা নেই। আমার গুলো দেখুন কি সুন্দর। ওই যে বড় তেজপাতা, তেজপাতা গাছের তেজপাতা পারবো, ভুলেই গেলাম। কি সুন্দর গাছগুলো দেখুন। গীতা ভবন, পুরোনো দিনের বেশ বড় বাড়িটা, গাছপালা দিয়ে ভর্তি।
বলেছিলাম যে এখানে মহামায়া কালীবাড়ি আছে, নাকি কোন কালীবাড়ি ভুল করে আনন্দময়ী কালীবাড়ি বলেছি, সরি, মহামায়া কালীবাড়ি, যেখানে রোজ সন্ধেবেলায় ঘটা করে আরতি হয়, সন্ধ্যা আরতি। এই দেখুন মম্পিদের বাড়ি থেকে হোম সুইট হোম, নিজের বাড়ি সত্যি অনেক শান্তি। স্পেশালি এইবার যেটা মিস করেছি সেটা হচ্ছে আমি এসিটা, প্রচণ্ড দামানলের মতো গরম, আর এই গরমে সারা দিনে উইদাউট এসি মানে বহু বছর পরে থাকলাম আমি, যার জন্য খুব কষ্ট পেয়েছি। আর তার মধ্যে এই কয়েকদিন হলো চরম গরম, গরম সহ্যের সীমারেখার বাইরে। মানে আমি বিগত কয়েকদিন ধরেই এত গরম, কোনো মতন এক তরকারি ভাত করে আমি বেডরুমে সব কাজ সেরে, বড় জোর 12টা থেকে 12:30 মধ্যে সব কাজ সেরে আমি স্নান পুজো টুজো সেরে টেরে একবারে বেডরুমে এসি ছেড়ে ঢুকে যেতাম, সময় নষ্ট করতাম না। বুবুও বলতো এই গরমে বেকার রোদ্দের মধ্যে রান্নাঘরে থেকো না, এক তরকারি ভাত করে চলে আসো। সত্যি তাই করতাম। তো সেই যে দিনের বেলা থেকে এসি চলতো, আবার সন্ধেবেলা একটু অফ রাখতাম, 2 ঘন্টা অফ রেখে তারপরে আবার চালু হতো আপ টু রাত্রি অবধি। আবার কখনো এইটাকে রেস্ট দেওয়ার জন্য ঠাকুর ঘরে এসি। কিন্তু এইবার মম্পির বাড়িতে গেছি, এত গরম, আর সারা দিন ভর উইদাউট এসি। আর সেই এসি রাত্রেবেলায় চলেছে, মানে বাধ্য হয়ে আমি ওকে বলেছি যে আমি অসুস্থ হয়ে পড়বো, এসিটা ছাড়। তবে কি এসিটা ছাড়লো, মাগো মা, আমি পাগলা হয়ে গেছি এসি ছাড়া। যে মানুষ আমি আগে এতটা গরমে অতিষ্ঠ হতাম না, হয়তো বয়সের সাথে সব কিছু, গরম এখন সহ্য করতে পারছি না। আর এখনকার গরমটা অসম্ভব লেভেলের গরম। যাই হোক, জিয়াও তো সারা রাত ঠিকমতো ঘুমোতে পারিনি, তারপরে এসির ঘরেই ওদের ওপরে নিচে বিছানা করে আমরা কোনো মতন ঘুমিয়েছি। সবাই মিলে খুব আনন্দ করেছি নো ডাউট, কিন্তু গরমে খুব কষ্টও পেয়েছি। বোনদের ওদের কারোর অতটা কষ্ট হচ্ছে না, কারণ ওরা বাচ্চার জন্য এসি ছাড়াই প্রায় থাকে। এসি রাখলেও চালালেও সেটা বেশি বাড়াতে পারে না, কমাতে পারে না, এরকম কষ্টে, যেহেতু ছোট বাচ্চা আছে। কিন্তু আমাদের যেহেতু এখন সেই অভ্যাসটা ছুটে গেছে, এই দিনটা আমরাও পার করেছি, আমাদেরও জিয়ার জন্য নানান কিছু কষ্ট করেছি। তবে জিয়াকে আমরা খুব ঠান্ডা এগুলোতেই রেখেছি, আমাদের জিয়া গরম একদম সহ্য করতে পারতো না, যার জন্য যেহেতু মানে সিজারিয়ান বেবি, তাই জন্য ওরা গরম একদম সহ্য করতে পারে না। ওকে সবসময় আমরা চিলভাবেই রাখতাম, অভ্যস্ত। কিন্তু এই রকম গরমে পারা যাচ্ছে না, বাচ্চাগুলোর গরমে ঘামাচি হয়ে গেছে, তবু এরা এসি ছাড়ে না, এত গরম। যাই হোক, থাকা হলো কোনো মতন থেকে। সারাদিন আজকে খুব আনন্দ করলাম, ইলিশ উৎসবে খুব ভালো খেলাম, রান্নাবান্না খুব ভালো করেছিল, মম্পি রান্না করেছিল ইলিশ, খুব সুন্দর হয়েছে। কালকে রান্নাও মম্পিই করেছে। তা যাই হোক, 2 দিন খুব আনন্দে আরামে কাটলো। তো এইবার বাড়িতে এসে গেছি, এসেই ঢুকেই জিয়া এসি ছেড়ে দিয়েছে, কারণ এসি ছাড়া আর পারছি না। আজকে শান্তি মতো ঘুমানো যাবে এসিতে। নিজের ঘর নিজের বিছানাটা খুব মিস করছিলাম কালকে, খুব তার মধ্যে গরমটা খুব চরম পড়েছে সত্যি। গরমে কারোর বাড়িতে যাওয়া মানে কষ্ট। হ্যাঁ, রাতে আসার সময় জিয়ার জন্য একটু চিকেন পকোড়া নিয়ে এসেছি, আর আমাদের জন্য রাতে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেবো, ব্যাস এই রাতের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, তো আর অন্য কিছু আজকে রিচ কিছু খাওয়া যাবে না। তো চলুন, আজ এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।